আগের ভিডিওতে আমরা সবাই জেনেছি যে আলুর পাতা মোড়া রোগ কি কারণে আসে, কেন আসে, কি জন্য আসে। আজকে আমরা কথা দিয়েছিলাম যে এমন একটা ভিডিও নিয়ে আসবো যেটা একটা ভিডিওর মধ্যে আপনি সব পুরোটা দেখলে জানতে পারবেন। গাছের পাতায় টিপটিপ হলুদ হলুদ ছাপ যে ভাবটা থাকে, টিপটিপ ছোপ থাকে, ওই ছোপটা দেখবেন আলু পাতাটা পুরোটা ছড়িয়ে যায় এমন একটা সময় এসে, এবং সেই আলু পাতাটা নষ্ট হয়ে যায়, পাতাটা হলুদ হয়ে যায়, গাছের গতি থেমে যায়, আলুর ফলন ওভারঅল কমে যাবে আপনার জমিতে। তার সাথে লক্ষ্য করবেন যে আলু গাছের ডগার পাতা অনেক সময় বেগুনি বেগুনি হয়ে যায়। তো এই কারণটা কি? এবং তার সাথে আপনাদের এই যে আলু লাগাচ্ছেন, আলুর পাতায় দেখবেন টিপটিপ ছোপ ছোপ কালো কালো পোড়া পোড়া হয়ে যায়। তো এটাই বা কি কারণে হয়? এগুলো কি কোনো রকম ব্যাকটেরিয়া গঠিত রোগ? এই রোগের কি আদৌ কোনো ওষুধ আছে বাজারে, বা কি এমন টেকনিক্যাল আছে যেগুলি কিন্তু আমরা স্প্রে করলে দীর্ঘদিন পর্যন্ত আলু গাছে একটা প্রোটেকশন পেয়ে থাকবো আমাদের জমিতে? পুরো ভিডিওটা দেখতে পারলে জানতে পারবেন। তার আগে বলি, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনো পর্যন্ত যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এরকমই আরো ইনফরমেটিভ ভিডিও শেষ দিন পর্যন্ত পাওয়ার জন্য। চলুন দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু। আলু পাতা হলুদ হওয়ার প্রধান তিনটে কারণ দেখা গেছে মার্কেটে বা বাজারে দেখা গেছে। প্রথম যে কারণটি ব্যাপারে আপনাদেরকে জানাবো সেটি হলো, আপনারা ধরে নিন আলু গাছ লাগিয়েছেন, আলুর ভিলিতে ভিলিতে প্রচুর পরিমাণে কেতো শাক থেকে শুরু করে নানা রকম ঘাস ফুস মারার জন্য আপনি হার্বিসাইড ব্যবহার করছেন সেই গাছপালা বা ছোটখাটো ঘাসকে মারার জন্য। সেই ডোজ যদি আপ ডাউন হয়ে যায় তাহলে কিন্তু আপনার জমিতে আলু গাছের পাতা একটু হলুদ হলুদ ভাব দেখা যাবে। এবং দ্বিতীয় নাম্বার যে কারণটি রয়েছে সেটি হলো মাইক্রোনিউট্রিয়েন্ট বা জিঙ্ক বা সালফারের ঘাটতির জন্যও কিন্তু অনেক সময় আলু গাছ হলুদ ভাব দেখা যায়। এবং তিন নাম্বার যে কারণটি ব্যাপারে আপনাদেরকে জানাবো, তিন নাম্বার কারণটি হলো কোনো রকম ছত্রাকের আক্রমণ যদি আপনার জমিতে হয়ে থাকে বা আপনার গাছের মধ্যে হয়ে থাকে, তো তাহলে কিন্তু সেখানে আপনাদের হলুদ ভাবটা বেশি দেখা যাবে। তো এই তিনটের ব্যাপারেই আজকে আলোচনা করব। পুরোটা দেখুন, তাহলে জানতে পারবেন যে আমরা কি স্প্রে করলে একবারে কিন্তু এই হলুদ ভাবটা আপনার জমি থেকে আপনি কাটিয়ে তুলতে পারবেন। প্রথম যে কারণটির জন্য পাতা হলুদ হয়ে যায়, যেটা বললাম হার্বিসাইড ব্যবহার করার জন্য বা নানা রকম ঘাস মারা ওষুধ স্প্রে করার জন্য বা বেতো শাক মারার জন্য, তো সেটা তো আমার হাতে কিছু করার নেই, সেটা সম্পূর্ণটা আপনার হাতে নির্ভর করছে আপনি কতটা ডোজ দেবেন না দেবেন। কিন্তু দ্বিতীয় নাম্বার যে কারণটি, যেটা হচ্ছে জিঙ্কের ঘাটতি, কি দেবেন সেখানে? আপনারা আলু চাষের, আমি বারবার বলেছি যে প্রথম ভিডিওগুলো দেখুন, তাহলে কিন্তু এই ভিডিওগুলো আপনার অনেকটা কাজে আসবে। আপনারা তো প্রথমে ভিডিওটা হয়তো অত অনেকজন দেখেননি, প্রথমে ভিডিওটা আগে দেখবেন। জিঙ্ক ইডিটিএ এটা আপনারা ব্যবহার করবেন প্রত্যেক 15 লিটার জলে 10 থেকে 12 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। গাছের 25 দিন পর থেকে কিন্তু আপনারা এটা স্প্রে করতে চালু করবেন, 15 থেকে 20 দিন অন্তর অন্তর। গাছের বয়স যখন 25 দিন যাবে একটা স্প্রে যাবে, গাছের বয়স যখন আপনার 48 দিন যাবে, 50 দিন যাবে আরেকটা স্প্রে যাবে, গাছের বয়স যখন 75 দিন যাবে, 78 দিন যাবে আরেকটা আপনি জিঙ্ক ইডিটিএ স্প্রে করবেন। এবং আলু গাছ হচ্ছে এমন একটা গাছ যেখানে কিন্তু জিঙ্ক, বোরন এবং সালফার এই তিনটে জিনিস কিন্তু আপনার জমিতে লেগেই থাকে। তো জিঙ্ক ইডিটিএটা স্প্রে করবেন, দেখবেন এই আলু জমিতে এই ঘাটতিটা অনেকটা কম দেখা যাবে। এবং তৃতীয় নাম্বার যে ব্যাপারটি, যেটি হচ্ছে ছত্রাকের কারণে, তো ছত্রাকের আক্রমণ যদি আপনার আলু জমিতে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কি দেবেন আপনাদের জমিতে? সেক্ষেত্রে আপনাদেরকে অ্যাজোক্সিস্ট্রোবিন এবং তার সাথে ম্যানক্রোজেব জাতীয় যে কোনো টেকনিক্যাল একসাথে মেশানো যে প্রোডাক্টগুলি রয়েছে বাজারে, সেগুলি কিন্তু স্প্রে করতে লাগবে। এবার আপনারা কি প্রোডাক্ট পাবেন, প্রোডাক্টের নাম আমি বলে দিচ্ছি। আপনারা ইউপিএল কোম্পানির অ্যাভেন্সার গোল্ড বা ক্রিস্টাল কোম্পানির প্লুটন নামে কিন্তু বাজারে পেয়ে যাবেন এই জিনিসগুলি। এবারে এটা আপনারা কত গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন? প্রত্যেক 1 লিটার জলের পেছনে 4 গ্রাম হারে মিশিয়ে, মানে 15 লিটার জলে 45 থেকে 50 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। তাহলে দেখবেন এই হলুদ ভাবটা অনেকটা কেটে যাবে। এবার যদি আপনাদের মনে হচ্ছে যে গাছের পাতা কিন্তু খুবই অবস্থা খারাপ, মানে সিচুয়েশন একদম হাতের নাগালের বাইরে চলে গেছে, গাছের পাতা খুব হলুদ হয়ে গেছে, গাছের পাতা লুজ হয়ে গেছে আগের থেকে, তাহলে আপনারা কি দেবেন? সেখানে অ্যাজোক্সিস্ট্রোবিনটা ওর জায়গাতেই থাকলো, ওর বদলে আপনি যে ম্যানক্রোজেব আছে, ম্যানক্রোজেবের বদলে আপনি তাকে টেকনিক্যালটা পাল্টিয়ে দেবেন টেবুকোনাজোল, মানে বাজার চলতি আদামা কোম্পানির কাস্টোডিয়া। এটা আপনারা ব্যবহার করবেন প্রত্যেক লিটার জলে 1.5 ml হারে মিশিয়ে স্প্রে করবেন। তবে তার পেছনে আর একটা কথাও বলে রাখি আপনাদেরকে, আপনারা যে কাস্টোডিয়া ব্যবহার করবেন এটার টেকনিক্যাল হচ্ছে অ্যাজোক্সিস্ট্রোবিন এবং টেবুকোনাজোল। জোল ফ্যামিলি গ্রুপের যত টেকনিক্যাল আছে এগুলি কিন্তু গাছের হরমোনকে ইনব্যালেন্স করে দেয়। মানে গাছ যে কলা কোর্সের মাধ্যমে, যে জাইলেম ফোলেমের মাধ্যমে যে গাছের খাদ্যরস আদান প্রদান করত, এই সংযোগটাকে বিচ্ছিন্ন করে দেয় কিন্তু এই টেবুকোনাজোল।
তো যদি হাতের নাগালের বাইরে চলে যায় তবেই কিন্তু টেবোকোনা জোল গ্রুপের বা ডাইফেনোকোনা জোল গ্রুপের কোনো কিছু স্প্রে করবেন, নয়তো কিন্তু আপনারা ম্যানক্রোজেব বা অ্যাজোক্সিস্ট্রোবিন পর্যন্ত আপনারা দিতে পারেন। যদি হাতের বাইরে যায় তবেই কিন্তু এই কাস্টোডিয়াটা আপনার জমিতে দিতে পারেন, নয়তো কিন্তু আপনারা ম্যানক্রোজেবেই দাঁড়িয়ে থাকবেন। তাছাড়াও দেখবেন যে আলু গাছের মধ্যে পাতায় কালো কালো ছোপ ছোপ টিপ টিপ দাগ থেকে থাকে, বা পাতাগুলো দেখবেন অনেক সময় পোড়া পোড়া ভাব থেকে থাকে, পাতাগুলোর মধ্যে জান থাকে না। তো এই ব্যাপারটা মাথায় রেখে আপনাদেরকে কি স্প্রে করতে লাগবে, এটা প্রিভেন্টিভ রূপে যদি আপনি স্প্রে করে দিতে পারেন সবচেয়ে বেটার রেজাল্ট পাবেন। আমি যে টেকনিক্যালগুলি বলছি, যেমন হচ্ছে প্রফিনেব 70% যদি আপনারা প্রিভেন্টিভ আগে লাগার আগে থেকে যদি স্প্রে করে দিতে পারেন, বিশাল কিছু দাম নয়, লাগার আগে স্প্রে করলে বিশাল কিছু খরচা যাবে না। নাম বলে দিই প্রোডাক্টের, অ্যান্থ্রাকল, আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি এই ব্যাপারটা নিয়ে। এবং প্রফিনবের বদলে যদি আপনারা প্লেন ম্যানক্রোজেব 75% ব্যবহার করতে পারেন, মানে সিনজিনটা কোম্পানির অ্যাবিক, এটা যদি আপনারা আপনাদের জমিতে ব্যবহার করতে পারেন, তারপরেও কিন্তু এই কালো কালো ছোপ ছোপ ভাবগুলো দেখবেন ভবিষ্যতে আর আসবে না। এবার যদি মনে হচ্ছে যে আপনার জমিতে প্রচুর উৎপাদ বেড়ে গেছে, এই কালো ছোপ ছোপ ভাব, পাতাগুলো মানে একদম গোড়ার থেকে শুকিয়ে আসছে বা পুরা পুরা ভাব লাগছে, খুবই অবস্থা খারাপ, হলুদের মতো দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা কি দেবেন? তখন আপনারা স্প্রে করবেন ইমপ্রোভেলিকার্ভ এবং সঙ্গে প্রফিনব। প্রফিনবটা রয়ে গেল, তার সঙ্গে ইমপ্রোভেলিকার্ভ টেকনিক্যালটা জয়েন্ট হয়ে গেল। মানে বাজার চলতি আপনারা পেয়ে যাবেন বায়ার কোম্পানির মেলোডি ডো। এই টেকনিক্যালটা বা এই প্রোডাক্টটার একটু দাম বাজারে বেশি, তাই আপনারা একটু ভাবনা চিন্তা করে স্প্রে করবেন। সবথেকে ভালো হয় আপনারা যদি এই প্রফিনব সিঙ্গেল বা ম্যানক্রোজেব সিঙ্গেল আপনারা আগে স্প্রে করে দিতে পারেন, মানে লাগার আগে আপনি স্প্রে করে দিলেন, তাহলে কিন্তু ভবিষ্যতে এত খরচাগুলো আর হয়ে থাকে না। আর যদিও হয়েও যায় আপনার জমি, তাহলে সেক্ষেত্রে আমি তো বলে দিলাম ইমপ্রোভেলিকার্ভ এবং তার সাথে প্রফিনব মানে মেলোডি ডো প্রত্যেক লিটার জলে 4 গ্রাম থেকে 5 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। এই রোগটা দেখবেন অনেকটা হাতের কন্ট্রোলে চলে এসেছে। এই রোগগুলিকে যদি আপনি কন্ট্রোল করতে না পেরেছেন, ভবিষ্যতে গিয়ে পড়ে ওই পাতার ছোট্ট ছোট্ট টিপ টিপ কালো কালো দাগগুলো দেখবেন ভবিষ্যতে সব একসাথে জয়েন্ট লেগে গেছে পাতার সাথে, মানে পুরো পাতাটাই দেখবেন নষ্ট করে ফেলেছে। পরে গিয়ে পড়ে সেগুলি কিন্তু অল্টারনেটিয়াল লিপ স্পটের মতো ভয়ানক রোগে পরিণত হবে এবং আর্লি ব্লাইট, লেট ব্লাইট বলতে পারেন, তারপরে নাভি ধসা বলতে পারেন বাংলায়। তো এগুলিকে নিমন্ত্রণ করবেন যে আসুন আমার জমিতে। তো এই জিনিসটা যে অতিরিক্ত যদি আপনার জমিতে বাড়তে শুরু করে, সেই ক্ষেত্রে আপনাদেরকে তুরন্ত একটা অ্যাকশন নিয়ে স্প্রে করতে হবে, যেটা খুব হাই টেকনিক্যাল। সেটা আপনারা হচ্ছে ভালো করে লক্ষ্য রাখবেন, বায়ার কোম্পানির ইনফিনিটো। বায়ার কোম্পানির ইনফিনিটোটা আপনারা সেই মোমেন্টে যদি স্প্রে করেন, তাহলে সেখানেই কিন্তু এই নাভি ধসাটা আটকে যাবে। যখনই দাঁড়িয়ে যাবে তারপরে আপনি একটা পিজিআর স্প্রে করে দেবেন। পিজিআর কি স্প্রে করবেন সেটা আমি তো ভিডিও দিয়ে দিয়েছি আপনাদেরকে, সেটা গিয়ে পরে দেখলে আপনি বুঝতে পেরে যাবেন কি পিজিআর স্প্রে করবেন। কত ml হারে স্প্রে করবেন? প্রত্যেক 15 লিটার জলে আপনারা 40 ml হারে মিশিয়ে স্প্রে করলে কিন্তু এই নাভি ধসাটা অনেকটা আটকে যাবে। এই প্রোডাক্টটি যদি আপনাদের হাতের নাগালে না পান, তাহলে সেখানে আপনারা টাটা রিলিজ কোম্পানির সার্থক বলে যে প্রোডাক্টটি রয়েছে ওটা আপনারা স্প্রে করবেন প্রত্যেক লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে, দেখবেন এই নাভি ধসা থেকে কিন্তু আপনারা ছুটকারা পেয়ে গেছেন। এবার ধরে নিন যে মাঝের মধ্যে একটু বৃষ্টিও কিন্তু আপনারা গাছ পেয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়া পড়ছে বা গাছের পাতাগুলো একটু পচন সৃষ্টি শুরু হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা কি টেকনিক্যাল দেবো বা আপনারা কি টেকনিক্যাল দেবেন? প্রথম যে টেকনিক্যালটি উঠে আসে সেটি হচ্ছে কপার হাইড্রক্সাইড। কপার হাইড্রোক্লোরাইড নয়, কপার হাইড্রক্সাইড। কোসাইড যে টেকনিক প্রোডাক্টটি রয়েছে তার মধ্যে আপনি পেয়ে যাবেন কপার হাইড্রক্সাইড। এটা আপনারা প্রত্যেক লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন, দুর্দান্ত একটা কাজ পাবেন। আর যদি এটা হাতের কাছে না পাচ্ছেন, যদি বুঝতে পারছেন না কখন দেবেন বা কোথায় পাবো, কাছে পিছিয়ে কোথাও দোকান নেই, তো সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন থাইফেনেট মিথাইল। মানে থাইফেনেট মিথাইল আছে 70% আছে আপনার রোকো বলে যে প্রোডাক্টটি রয়েছে, সেখানেও কিন্তু আপনাদের এটাও যদি আপনারা স্প্রে করতে পারেন তাহলে কিন্তু ব্যাপক একটা রেজাল্ট দেখা যাবে। আর সেটাও যদি হাতের কাছে না পাচ্ছেন, তাহলে BASF কোম্পানির জেলোরা, এই জেলোরা ওর মধ্যেও কিন্তু থাইফেনেট মিথাইল আর পাইরাক্লোস্ট্রোবিন এই দুটো টেকনিক্যাল পাঞ্চ করা আছে, মেশানো আছে, তো একসাথেই বোম্বার হিসাবে কাজ করবে এটা। তো জেলোরাটা স্প্রে করতে পারেন, দেখবেন এই নাভি ধসার থেকে শুরু করে বা গোড়া পচা, পাতা পচার দিকটা কিন্তু আপনারা ছুটকারা পেয়ে যাবেন এই জিনিসগুলি স্প্রে করলে। তো এই টেকনিক্যালগুলি কি আপনাদের আগে জানা ছিল? বা যদি নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করে আমাদের সঙ্গে থাকুন শেষ দিন পর্যন্ত। চলুন দেখা হচ্ছে পরের কোনো আরো ভালো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।